আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলে, আমি আল্লাহর কাছে আশাবাদী আমার যেই উম্মত জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখবে, আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও দোস্ত, এখন একটা প্রশ্ন জাগে। আল্লাহ রাসূল বলেছেন আরাফার দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। অনেক ভাই এই কথা শোনার পর থেকে, হাদিস শোনার পর থেকে, পড়ার পর থেকে তারা মনে করে আরাফার দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। তারা মনে করে আরাফা, সৌদি আরব যেদিন 9 তারিখ আরাফার দিন, বাংলাদেশেও সেই দিন রোজা রাখতে হবে। অর্থাৎ সৌদি আরব 9 জিলহজ যেদিন, বাংলাদেশে 8 জিলহজ। তারা মনে করে বাংলাদেশে থেকে 8 তারিখে রোজা রাখতে হবে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আরাফার দিন রোজা রাখলে 2 বছরের গুনাহ মাফ। বা আরাফার দিন সৌদির আরাফার দিন, বাংলাদেশে হয় জিলহজ মাসের 8 তারিখ। অনেকে এই কথা বলে। সৌদির গ্র্যান্ড মুফতি সাবেক শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, ওনাকে আজমিরা, আজমি কাকে বলে, আরবি কাকে বলে? আরবি হলো যারা লিসানে আরবি, আরবি ভাষায় ভাষী, তাদেরকে বলা হয় আরবি। আর আমরা যারা আছি আমাদেরকে বলা হয় আরবি ভাষায় ভাষী না যারা, তাদেরকে বলা হয় আজমি। শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহকে একদিন আজম থেকে, অনারব থেকে একটা প্রশ্ন গেল, শেখ আমরা আরাফার রোজা মক্কার সাথে মিল রেখে আদায় করব নাকি নিজ দেশের 9 তারিখ আদায় করব? প্রশ্নটা কি বুঝতে পারছেন? যে কথাটা আমি এতক্ষণ আলোচনা করতেছিলাম, আমাদের দেশের অনেক ভাইয়েরা এটা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করতে চায়। তারা বলে সৌদির সাথে মিল রেখে, সৌদি তারিখ আর আমাদের তারিখ দেখার সময় নাই, সৌদি যেই দিন আরাফা আমাদের দেশেও সেদিন আরাফা রোজা রাখবে, তাহলে সৌদি তো আরাফা হলো 9 তারিখ, আমাদের দেশে সেই দিন হইল 8 তারিখ, এই দিন রোজা রাখতে হবে। এই প্রশ্নটা করা হয়েছিল সৌদির গ্র্যান্ড মুফতি শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহকে। ওনাকে এই প্রশ্ন করার পরে যে শেখ আমরা কি মক্কার সাথে মিল রেখে আরাফার রোজা রাখবো না নিজ দেশের 9 তারিখে আরাফার রোজা রাখবো, উনি উত্তর দিয়ে প্রথমে একটা হাদিস শুনাইছেন। কি হাদিস? উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুমুহু ফাসুমু, তোমরা যখন চাঁদ দেখো তোমরা রোজা রাখো। ওয়া ইদা রাআইতুমুহু ফাআফতিরু, আর যখন নাকি তোমরা চাঁদ দেখো তোমরা রোজা ভঙ্গ করে দাও। শেখ হুসাইমিন বলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে রোজা রাখার সম্পর্ক চাঁদের সাথে। রোজা রাখার সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। তোমরা চাঁদ দেখা রোজা রাখবা, চাঁদ দেখা রোজা ভাঙবা। এখন শেখ হুসাইমিন বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এবং আহলে হক সারা দুনিয়ার উলামায়ে কেরামের বক্তব্য, উদয়স্থল ভিন্ন হওয়ার কারণে চাঁদ ভিন্ন। সারা দুনিয়ায় তারিখ কিন্তু এক চাঁদের ভিত্তিতে তারিখ গণ্য করা হয় না। সৌদি আরবের চাঁদের ভিত্তিতে সৌদি আরব তারিখ গণ্য করা হয়, বাংলাদেশের চাঁদের ভিত্তিতে বাংলাদেশের তারিখ গণ্য করা হয়। যদিও আল্লাহ সৃষ্টি করেছেন এক চাঁদ, কিন্তু উদয়স্থল ভিন্ন হওয়ার কারণে তারিখ গণনা করা হয় ভিন্ন দিনে। কথা বলেন ঠিক কিনা? শেখ হুসাইমিন তাকে এই কথাটা বললেন যে বৈজ্ঞানিকরাও বলে এটা, উলামায়ে কেরামও বলে এটা, উদয়স্থল ভিন্ন, সুতরাং এক এক দেশের উদয়স্থল ভিন্ন, সুতরাং সেই দেশের তারিখ হবে ভিন্ন। এই কথাটা আর
রসুলের হাদিসটা যে তোমরা চাঁদ দেখা রোজা রাখবা আর চাঁদ দেখা রোজা ভাঙবা, তাইলে বোঝা গেল সৌদি আরবের চাঁদের ভিত্তিতে 9 তারিখ গণ্য করা হবে না, বাংলাদেশের 9 তারিখের গণনা, যে বা চাঁদ দেখা তারিখ গণনা করে 9 তারিখে রোজা রাখতে হবে। এটা শেখ ওসাইমিন এইভাবে উপস্থাপন করছেন 1 নম্বর দলিল। দ্বিতীয় নাম্বার, উনি বলেন যে ভাই তুমি যদি বলো যে আরাফার দিন মিল রেখে অনারবীরা আজমিরা রোজা রাখবে, তাইলে সৌদি আরবের একদিন পরে যদি চাঁদ ওঠে অন্য দেশে, তাইলে তো কোনো প্রশ্ন নাই। কেন? সৌদি আরবের একদিন পরে যদি চাঁদ ওঠে, তাহলে সৌদি আরবের সাথে মিল রেখে আরাফার রোজা রাখা সম্ভব কিভাবে? সৌদি আরব সেদিন যেদিন 9 তারিখ হবে, আর যেই দেশে একদিন পরে চাঁদ উঠেছে সেই দেশে 8 তারিখ হবে, সুতরাং মিল রেখা রোজা রাখা সম্ভব। শেখ হোসাইমিন বলে, তবে দোস্ত, দুনিয়ার মধ্যে কোথাও যদি সৌদি আরবের আগের দিন চাঁদ উঠে যায়, এমনও তো হতে পারে, পারে কি পারে না বলেন? যদি আগের দিন চাঁদ উঠে যায়, তাহলে সৌদি আরব যেদিন নাকি জিলহজ মাসের 9 তারিখ, ওই দিন সেই দেশের মধ্যে জিলহজ মাসের কয় তারিখ হবে বলেন তো দেখি? 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। তো এখন শেখ হুসাইমিন বলল, আল্লাহ রসুল যে বললেন আরাফার দিনে রোজা রাখলে আমার কোনো উম্মত তার 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। এখন সে যদি বলে সৌদি আরবের আরাফার দিনের সাথে মিল রেখা রোজা রাখে, তাহলে সে কোন দিন রোজা রাখতে হবে? শেখ হুসাইমিন বলে, যেদিন নাকি সৌদি আরবের আগের দিন যদি কোথাও চাঁদ ওঠে, তাহলে সৌদি আরবে যেদিন 9 তারিখ হয়, ওই দেশে সেদিন 10 তারিখ হয়, কোরবানি ঈদের দিন হয়ে যায়। সুতরাং এই দেশের মানুষের জন্য তো আরাফার রোজা আর রইল না। চমৎকার জবাব। আল্লাহ রসুলের আমল তো সবার জন্য, তাইলে যাদের দেশে পরে উঠবে তাদের জন্য মানা সহজ, যাদের দেশে আগে উঠবে তাদের জন্য ঈদের দিন হয়ে যায়। বলেন তো দেখি, এখন যদি যারা বলে সৌদির সাথে মিল রেখে পুরা দুনিয়ার মানুষ আরাফার রোজা রাখবে, কোন দেশে যদি চাঁদ সৌদি আরবের আগের দিন উঠে যায়, সেই দেশে তো 10 তারিখ হয়ে যাবে, আর সৌদি আরব হবে যেহেতু একদিন পরে উঠছে 9 তারিখ, তাইলে ঈদের দিন সেই দেশের মানুষ কি রোজা রাখবে? বলেন, একটু জোরে বলেন না, রোজা রাখবে? ঈদের দিন রোজা রাখা জায়েজ আছে? নাই। স্পষ্ট এই কথা যে আরাফার দিনের রোজা আমরা রাখবো সৌদি আরবকে ফলো করে না, সৌদি আরবের চাঁদকে ফলো করে না, বরঞ্চ আমার দেশের চাঁদ, আমি যেই দেশে বসবাস করি সেই দেশের চাঁদকে ফলো করে কি রাখবো? আরাফার রোজা রাখবো। তাহলে সৌদি আরবের আগের দিন যদি চাঁদ উঠে যায়, সেখানেও আরাফার রোজা রাখা সম্ভব। আর সৌদি আরবের পরে যদি চাঁদ ওঠে, তাহলে সেই দেশেও আরাফার রোজা রাখা সম্ভব। এখন আসেন যে হুজুর, সৌদি আরবের আগে কোনো দেশে চাঁদ ওঠে কিনা? না, আপনি শুধু এমনি আমাদেরকে বুঝামেলে একটা বোঝানোর চেষ্টা করলেন। গত আমাদের রোজার ঈদের সময় আফ্রিকা সহ সৌদি, মিডল ইস্টের যে রাষ্ট্রগুলো আছে, একই দিনে চাঁদ উঠছে, রোজার চাঁদ। কিন্তু 29তম রোজা চাঁদ উঠছে, ঠিক আছে। আফ্রিকার মধ্যে 2টা দেশের মধ্যে 29তম রোজা রাখার পরে তাদের দেশে চাঁদ উঠছে, আর সৌদি আরব 30তম রোজা রাখার পরে চাঁদ উঠছে। তাইলে কি বোঝা গেল? সে বিভিন্ন পত্রিকার মধ্যে, যাই দিন পত্রিকা আমি দেখেছি, এবং বিভিন্ন পত্রিকার মধ্যে এই নিউজটা আসছে, দক্ষিণ আফ্রিকার মালি এবং নাইজার, এই 2টি মুসলিম কান্ট্রি, সে 2 দেশের মধ্যে চাঁদ উঠছে, রোজার ঈদের চাঁদ সৌদি আরবের একদিন আগে। তাহলে এখন বলেন তো দেখি, যদি সেই মালি এবং নাইজারের মধ্যে জিলহজ মাসের চাঁদ সৌদি আরবের একদিন আগে দেখা যায়, তাহলে তারা আরাফার রোজা রাখতে পারবে? পারবে না। কেন? আরাফার দিন তাদের দেশে হয়ে যাবে 10 তারিখ, তাইলে তারা 10 তারিখ তো ঈদের দিন, ঈদের দিন তো মুসলমানদের রোজা রাখা হারাম।